আসছে যে এক পাও এক গুড়ার সাথে বাচ্চে, আরেক পাও আরেক গুড়ার সাথে বেঁধে দিচ্ছে, দিয়া দুই পাগলা গুড়া ছেড়ে দিচ্ছে, দুই রান দুই দিকে লয়ে গেছে। কোন কোন সাহাবীদের গলার মধ্যে রশি লাগাইয়া অলিতে গলিতে টানে, কাউকে আবার জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দেয়, কাউকে আবার গরম তৈলের মধ্যে ছেড়ে দেয়। শুরু হইল অত্যাচার। এই 13 বছর শুরু হয়েছে। 13 বছরের মাক্কি জিন্দেগিতে নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিচ্ছে। যারা কালেমা পড়ে তাদের উপরে আন্দোলন, কালেমা পড়লেই তাদেরকে নির্যাতন, যারে যেইভাবে পারে সেইভাবে মারে। কেউরে গলার মধ্যে রশি লাগায় বালু দিয়া টানে, কাউরে গাছের সঙ্গে ঝুলাইয়া মারে, কাউরে বল্লম দিয়া মারে। নির্যাতন কারে কয়? আকাশ বাতার যেন বাড়ি হয়ে গেছে মুসলমানদের কান্নায়। কত বছর? আমার কথা কি বিরক্ত লাগতেছে? যুবক ভাইরা আমার, 13 বছর এক চাটিয়া এক তরফা নির্যাতন সহ্য করছে। যতদিন আবু তালেব রাসূলের আপন চাচা বেঁচে ছিল ততদিন নবীর উপরে কেউ টাচ করে নাই। আবু তালেব বেঁচে থাকা অবস্থায় কেউ নবীর উপরে টাচ করে নাই, কিন্তু সাহাবীদের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। কোন কোন সাহাবীদের গলার মধ্যে রশি লাগাইয়া অলিতে গলিতে টানে, কাউকে আবার জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দেয়, কাউকে আবার গরম তৈলের মধ্যে ছেড়ে দেয়। বুঝতে পারতেছেন কেমন নির্যাতন? বর্বরের যুগে বর্বরের হালতে নির্যাতন করত। এমন ঘটনা কিতাবে আসছে যে এক পাও এক গুড়ার সাথে বাচ্চে, আরেক পাও আরেক গুড়ার সাথে বেঁধে দিচ্ছে, দিয়া দুই পাগলা গুড়া ছেড়ে দিছে, দুই রান দুই দিকে লয়ে গেছে। নাউজুবিল্লাহ বারিক গিয়া হইবে না। দিনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম রক্ত জড়াইছে, জীবন দিছে। ইসলাম এমনে এমনে কায়েম হয় না। ইসলাম আমরা যেভাবে পাইছি, এরা তো মনে করেন আমি কলাটা চুলাই দিছি, আপনি খালি সাবাইয়া খাইছেন, আমরা কাছে ইসলাম নেই রকম। কিন্তু ইসলাম কায়েম করতে গিয়ে ইসলাম নামক বৃক্ষের নিচে অসংখ্য সাহাবীদের রক্ত ঝরছে, রক্তের বিনিময়ে ইসলাম আসছে। ইসলাম এমনি এমনি আসে নাই। 13 বছরের রক্ত, 10 বছরের মাঝারি জিন্দেগির রক্ত, ইসলাম কায়েম হয়েছে। কথা। এখন আবার যদি ইসলাম জিন্দা করতে চান, ঠিক তেমনি ভাবে ইসলামের গুড়ায় রক্ত দিতে হবে। রক্ত ছাড়া ইসলাম হয় না। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। শুরু হইল নির্যাতন। হযরত বেলালরে মারতে মারতে, বেলাল আসিন কালা, এমন কালার কালা, হাবশি মানুষ যারা দেখছেন এরা বলতে পারবে, এমন কালো, কিন্তু মাইরের সুরে বেলাল লাল হয়ে যেত, এমন মারা মারত। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উনিও কালো ছিল, উনার কোমরে কোনো গুস্তই ছিল না, ওই কয়লার মধ্যে দিনে শুয়াইতো, গুস্ত খইসা পড়ে যেত। এত নির্যাতন করছে সাহাবীদের, মাইরের এমন অবস্থা শুরু হয়েছে। তাহলে 40 বছরের পরে যখন কোরআন নাজিল হইছে, এবার দিনের দাওয়াত শুরু হয়েছে, রক্তপাত শুরু হয়েছে, মায়ের খাওয়া শুরু হয়েছে, রক্তাক্ত হয়েছে। 13 বছর এক ছাটিয়া মানুষকে মারছে বেঈমানরা। কথা কম, অসংখ্য সাহাবীরা শাহাদাত বরণ করছে। 13টা বছর মায়ের কাছে শুধু কালেমার জন্য, কালেমার জন্য মায়ের খাইল। নামাজের দাওয়াত দিতে গিয়া নবী মায়ের খাইল, তায়েফের ময়দানে গিয়া নবী রক্তে রঞ্জিত হইল। উহুদের ময়দানে তো এটা মদিনায় গিয়া, কিন্তু তায়েফের ময়দানে তখনও মদিনায় যায় না। রক্তাক্ত হয়েছে হাবিবে কিবরিয়া, রক্তাক্ত হয়েছে গো। এমনকি মক্কা নগরীতে নবী যখন সেজদায় যাইত, বেঈমানরা নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিত। এত নির্যাতন আমার পয়গম্বরে করছে। একটা পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, পয়গম্বর হিজরত করে মদিনায় চলে যান।